তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহে দিন গুনছিলেন, মূলত তাদের জন্য অলরেডি সরাসরিভাবে হাইকোর্ট সূত্রে উঠে আসলো বিরাট বড় একটা ব্যাড নিউজ। হ্যাঁ, বিরাট বড় একটা ব্যাড নিউজ অলরেডি গতকালকের হিয়ারিংয়ের সময় কিন্তু উঠে এসেছে। বিষয়টা একটু পরিষ্কার করে আপনাদেরকে বলছি, একটু ভালো করে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আপনারা সকলেই জানেন অলরেডি কিন্তু রাজ্যের বেশ কয়েকটি রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে নতুন করে কিন্তু শুরু করেছিল রাজ্য সরকার। কয়েকটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল এবং সেই মতো কার্যক্রম কিন্তু চলছিল। তবে অলরেডি হাইকোর্টের নির্দেশিকা অমান্যের অভিযোগ ওঠে এবং সেই বিষয় নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা চলছে এবং সেই মামলাটি কিন্তু একটি হিয়ারিং ছিল গতকালকে। অলরেডি কিন্তু এই ওবিসি মামলার গতকালকে হিয়ারিং হয়েছে। সেই সময় কিন্তু তীব্র ভৎসনার শিকার হয়েছেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু ভার্চুয়ালিভাবে কোর্টের সাথে যুক্ত থাকতে হয়েছিল গতকালকে হিয়ারিংয়ের সময় এবং সেই সময় কিন্তু বিচারপতিদ্বয়ের সাথে কথোপকথন হয় এবং তীব্র ভৎসনার শিকার হয় রাজ্যের মুখ্য সচিব। অবশ্যই কিন্তু রাজ্যের মুখ্য সচিব এটিকে ভুল বলে কিন্তু গণ্য করেছেন এবং অবশ্যই কিন্তু তিনি বলেছেন যে রাজ্যের অবশ্যই ভুল হয়েছে এই বিষয়টা এবং তিনি যথাসাধ্য চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এই সকল রিক্রুটমেন্টগুলোকে টোটালি কিন্তু ক্লোজ করে দেওয়ার। অর্থাৎ যে সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে নতুন করে শুরু করা হয়েছিল, নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, সেই সকল রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেগুলোকে টোটালি ক্লোজ করে দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশিকা বা কোর্টের নির্দেশিকা না পাওয়া পর্যন্ত, পরবর্তীতে কিন্তু ওবিসি সার্টিফিকেট রিলেটেড ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত রাজ্য সরকার কোনো নিয়োগের কিন্তু নতুন করে নোটিফিকেশন প্রকাশ করবে না বা কোনো নিয়োগের ছাড়পত্র আপাতত দেবে না, এরকমই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দিনে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে রাজ্য সরকার নতুন করে কিন্তু কোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে শুরু করার চেষ্টা করেছিল। তবে সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে আপাতত কিন্তু আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। গতকালকে হিয়ারিংয়ের সময় এই বিষয়গুলো নিয়ে কিন্তু তীব্র ভৎসনার শিকার হয়েছে রাজ্যের মুখ্য সচিব এবং সেই সময় কিন্তু রাজ্যের মুখ্য সচিব টোটালি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আপাতত টোটালি ক্লোজ করে দেওয়া হবে। তবে অবশ্যই কোর্টের পক্ষ থেকে একটি বিষয় সামনে তুলে ধরা হয়েছে যে কোর্টের যে ইতিপূর্বে নির্দেশিকা ছিল, যেটা ফার্স্ট আমরা আপডেট পেয়েছিলাম যে 2010 সালের আগে পর্যন্ত যে সকল ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেইগুলো ভ্যালিড, সেই সকল ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যাবে, নতুন নিয়োগের নোটিফিকেশনও প্রকাশ করা যাবে। তবে 2010 সালের পরে যে সকল ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলোকে ইস্যু করিয়ে কিন্তু আর কোনো ধরনের নতুন নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হবে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাছাড়া কিন্তু আপাতত জেনে রাখুন যে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ কিন্তু আপাতত রাজ্য চাইলেও কিন্তু আর করবে না। তো এক্ষেত্রে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন সত্যি প্রকাশ করা সম্ভব হবে কিনা এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন সামনে উঠে আসছে। তো চাকরি প্রার্থীরা অধীর আগ্রহে দিন গুনছেন নোটিফিকেশন পাওয়ার আশায়। 2025 শিক্ষাবর্ষ অতিবাহিত হয়ে যেতে যাচ্ছে। তো আপাতত যদি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব না হয় সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু একটা বড় ধরনের সমস্যায় সকলেই কিন্তু পড়তে চলেছেন। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ অনেকটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে গেল, অনেকটাই কিন্তু টাফ হয়ে গেল। নতুন নিয়োগের নোটিফিকেশন কবে যে প্রকাশ করবে রাজ্য সরকার সেটা নিয়ে কিন্তু এখন সেরকম কোনো ক্লিয়ারেন্স কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। তো কোর্টের নির্দেশিকা না পাওয়া পর্যন্ত পরবর্তীতে রাজ্য সরকার কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করবে না, এটা কিন্তু ইনডাইরেক্টলি হলেও বোঝা সম্ভব হচ্ছে। আর ডাইরেক্টলি তো কোর্টের পক্ষ থেকে বলাই হয়েছে 2010 সালের পরবর্তী যে সকল ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোকে ইস্যু করিয়ে রাজ্য কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারবে না। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। অলরেডি গতকালকের হিয়ারিংয়ের সময় থেকে এই ধরনের একটা বিরাট বড় ব্যাড নিউজ কিন্তু উঠে আসলো রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য। সেটাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন। আর তাছাড়া কোর্টে গতকালকে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো সেই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপনা করব। তবে এই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের জানা অত্যন্ত জরুরি ছিল, যেটা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বললাম। অলরেডি রাজ্য কয়েকটি নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছিল এবং সেই মতো প্যানেল প্রকাশ করেছিল, নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তবে সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু অভিযোগ ওঠে এবং অবশ্যই কিন্তু আপাতত কোর্টের পক্ষ থেকে টোটালি সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে ক্লোজ করে দেওয়ার জন্য তীব্র ভৎসনা জানানো হয় কিন্তু মুখ্য সচিবকে, এবং মুখ্য সচিব বিষয়টাকে ভুল বলে কিন্তু গণ্য করে নেন এবং অবশ্যই কিন্তু সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে টোটালি বন্ধ রাখার জন্য কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো আপাতত পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখবো, রাজ্যের পরবর্তী পদক্ষেপের দিকে নজরদারি রাখবো এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত পরবর্তী আপডেটের দিকে অবশ্যই আমরা নজরদারি রাখবো এবং সুপ্রিম কোর্টে চলতে থাকা এই মামলার নেক্সট আপডেটের দিকেও কিন্তু আমরা নজরদারি রাখবো। বিস্তারিত আপডেট বা ইনফরমেশন পেলে অবশ্যই সেটা পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আকারে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কিন্তু পৌঁছে দেওয়ার আমরা পরবর্তীতে চেষ্টা করব। তো আজকে এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল, এর বেশি আর সেরকম কোনো আপডেট আপাতত নেই। পরবর্তীতে আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পেলে অবশ্যই সেটা নিয়ে আবারও ভিডিও আকারে আপনাদের কাছে আমরা আপডেটটা পৌঁছে দেবো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।